পয়েন্ট বলবো। আপনি যদি কল্কি পুরাণ পড়েন, श्लोक नंबर 5, 7, 11, 15, 17 তাতে লেখা আছে যে একজন অবতার আসবেন, आखिरी अवतार आएंगे जिसके वालिद का नाम है विष्णु व्यास। বিষ্ণু মানে ঈশ্বর, জি জি ইয়শ মানে তার বান্দা, তার সেবক। আরবিতে অনুবাদ করলে তা হয় আব্দুল্লাহ। শেষ নবী আসবেন যার পিতার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম সুমতি। সুমতি সংস্কৃত মানে শান্তি, শান্তি। আরবিতে বললে আমিনা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম ছিল আমিনা। তিনি জন্ম নেবেন একটি শান্তির শহরে, মক্কায়। সেই শহরে নেতার গোত্রে জন্ম নেবেন, কুরাইশ গোত্রে। তার 4 জন ঘনিষ্ঠ বন্ধু থাকবেন। কথা হচ্ছে খোলাফায়ে রাশিদিনের। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ তা অনেক দীর্ঘ, 2 ঘন্টার বয়ান দিতে পারি আমি। ঠিক আছে, তো আপনি যদি আপনার ধর্মগ্রন্থে বিশ্বাস করেন, তাহলে আপনাকে মানতে হবে যে শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি মানেন যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? স্যার, আমি পড়িনি, আমি এখনও সঠিকভাবে পড়িনি, তাই আমি জানি না তাতে কি লেখা আছে। পড়েননি তো ভুল কার, আমার না আপনার? কিন্তু আমাদের এখানে কোটি কোটি লোক আছে যারা আমাদের ধর্মকে ফলো করে না, তাই। হিন্দুস্থানে যখন আমার বয়ান হয়, জি, তখন হিন্দুদের ভিড় এখানকার চেয়ে বেশি হয়। দেখেছি। 5 লাখ, 10 লাখ, 25%, 20% অমুসলিম থাকে, 20% হিন্দু থাকে। তো 10 লাখের 20% কত হয়? 2 লাখ। এটা তো 2 লাখের ভিড় নয়, তাই না? কারণ হিন্দুস্থানীরা আমাকে অনেক ভালোবাসে। জি, এবং অমুসলিমরাও ভালোবাসে। এই পলিটিশিয়ানরাই সমস্যা করে, ভোট ব্যাংকের সমস্যা। তারা ভাবে যে আমরা তো হেরে যাব এখন। হিন্দুরা যখন আমার বয়ান শুনে তখন বলে যে 2 ঘন্টায় আমরা যা শিখেছি তা আমরা 40 বছরও জানতাম না। ঠিক আছে। তো আমি আপনাকে এখন প্রমাণ দিলাম, রেফারেন্সের সাথে আপনার ধর্মগ্রন্থের প্রমাণ দিলাম। तो आप अगर सच्चे हिंदू हैं তাহলে আপনাকে মানতে হবে যে ঈশ্বর একজন, সেই ঈশ্বরের মূর্তি নেই, তার শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি আপনি আপনার ধর্মগ্রন্থের উপর আমল করবেন? জি, করব। যে জিনিসটা কমপক্ষে তার উপর তো আমল করুন। যা সংঘর্ষতা পড়ে, আমি এগুলো জানি, আমি বয়ান দিয়েছি। এতে লেখা আছে যে হিন্দু ধর্মগ্রন্থে মদ পান হারাম, কোরআনে লেখা আছে। সঠিক, আপনার ধর্মগ্রন্থে এটাও লেখা আছে যে শুকরের মাংস খাওয়া হারাম। সঠিক। তাহলে আপনার ধর্মগ্রন্থ কোরআনের চেয়েও কঠোর। তাতে লেখা আছে যে যদি আপনি শুকরের মাংস বিক্রি করেন, তাহলে পা এবং হাত, উল্টো পা এবং উল্টো হাত কাটতে হবে। এটা কোনো হাদিসে লেখা নেই, কোরআনেও লেখা নেই। আপনার ধর্মগ্রন্থ মনুস্মৃতিতে লেখা আছে যে আপনার উল্টো হাত ও উল্টো পা কাটতে হবে যদি সে শুকরের মাংস বিক্রি করে। সঠিক। তাহলে আপনি যদি সত্যিকারের হিন্দু